কথা বলেন। আর ঘরে যদি মেয়ে হয় তো বাপের মুখ বেঁকিয়ে যায়। বেটা হলে আজান দেওয়ার জন্য মৌলবি ডাকে, আর বিটি হলে মুখ একদম হাওড়ার 5 তলায়। এই হয়নি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে তখন তার রুজিতে বরকত দেয়। আল্লাহ যখন আরো বেশি ভালোবাসে তখন তার ঘরে নারী সন্তান দান করে। আপনার ঘরে যদি মেয়ে সন্তান বেশি হয়, দুঃখ লিও না আব্বা, আমি নবীর হাদিস বলছি। আমার রাসূল বলেন, 4টি মেয়ে যার বাড়িতে আছে সেই ব্যক্তি তার আব্বা মা জান্নাতি হবে। সাহাবী রাসূলরা উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে 3 মেয়ে, ও মা ভালো করে শোনো আমার মা বোনেরা, বা আহা আপনারা মায়ের জাত মা, আপনাদের মতো মায়ের গর্ভে আমার গৌসে আজম জন্ম নিয়েছেন, আপনার মতো মায়ের গর্ভে আমার খাজা গরিব নওয়াজ জন্ম নিয়েছেন, আপনার মতো মায়ের গর্ভে আমার সরকারে আলা হযরত জন্ম নিয়েছেন, আপনার মতো মায়ের গর্ভে আমার আলিমউদ্দিন নকশবন্দি হুজুর জন্ম নিয়েছেন, আপনার মতো একটি মায়ের গর্ভে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফসানি হুজুর জন্ম নিয়েছেন। হায় আমার মা, তোমরা মায়ের মতো হয়ে চলো মা, নায়িকা হয়ে না মা। শোনো শোনো মা, হযরতে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে 3 মেয়ে তাদেরকে যদি সঠিকভাবে বিবাহ শাদী দেয় তার আব্বা মাও জান্নাতি। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর দয়া করে বলুন, যার ঘরে 2 মেয়ে, হায় হায় প্রশ্ন কেমন দেখেন, নবী পাক বলছেন যার ঘরে 2 মেয়ে তারও বাপ মা জান্নাতি। আবার একজন উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে 1 মেয়ে, আমার নবী বলেন যার ঘরে 1 মেয়ে তার বাপ মাও জান্নাতি। আবার একজন উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর যার ঘরে নেই মেয়ে, কোনো বিটি নাই, হুজুর তার কি হবে? আমার রাসূল বলেন বিটি নাই, কিন্তু আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বিটি দিলে ভালো হতো, আল্লাহ বিটি দিলে ভালো হতো, আমি তাকে মা বলে ডাকতাম, আমারও তো শখ আছে একটা জামাই বাড়ি যাব, আল্লাহ একটা বিটি দিও, কিন্তু বেটাই হয় বিটি নাই, বিটি নাই শুধু বেটা। আল্লাহ পাকের নবী বলেন শুধু বিটি হয়নি বেটা হয়েছে, কিন্তু বিটির আশা তার অন্তরে আছে, কাল হাসরের মাঠে আমি নবী তার হাত ধরে জান্নাতে নেব। সুবহানাল্লাহ, নারী এত বরকতময়, সুবহানাল্লাহ বলেন। এখন মেয়েরা তো বাপকে বেশি ভালোবাসে, স্বামী দেখবেন যদি স্বামী স্ত্রীকে ধরে মারে, তুমি মারো মারো কিন্তু আমার আব্বা মা তুলে যেন গালি দিও না, বলে না? আপনারা স্ত্রীকে মারেন নি? মারেন, খবরদার মারবেন না, ভালোবাসবেন। আবার অনেকে আছে স্ত্রী বাদ দিয়ে কট লাইনে সম্পর্ক করে, এখানকার ছেলেরা করে করে না, কথা বুঝতে পেরেছেন? অনেক সময় দেখবেন স্বামীর সঙ্গে কথা নাই, মিল নাই, তো বিছানা তো এক চৌকিতে এক খাটে, তো স্বামী একদিক, এ উত্তর দিক আর ও দক্ষিণ দিক, উত্তর দক্ষিণ, এটা পশ্চিম, তো এটা পশ্চিম, নামাজ জানো পড়লাম ওখান থেকে এই দিক দিয়ে, তাহলে এটা পশ্চিম, তাহলে উত্তর দক্ষিণে আছে, মাঝখানে ইবলিস ঢুকে বলতে দেয় তোর স্বামী এত তেলেঙ্গা খায় জানিস, তোর স্বামীর থেকে খালাতো ভাই দেখতে খুব ভালো, আর স্বামীর মনে গেল তোর বিবি চলে ওয়াসল জিনিস, তোর থেকে তোর মামা তো বোন কত সুন্দর দেখতে বল, ওর থেকে তুই যেখানে কাজ করিস সেই ঘরের মেয়েটা কত সুন্দর বল। এখন স্বামী কড লাইনে ভালোবাসা করে, বিবি কড লাইনে সম্পর্ক করে, কেন? মাঝখানে সুযোগ পেয়েছে ইবলিস। আল্লাহ রাসূল বলেন স্ত্রী মাথা চুলে মাথা দিয়ে ঘুমাবে, দুইজনা এত মোহাব্বত করে ঘুমাবে, মাঝখানে যেন বর্ডার রাখবে না, বর্ডার রাখলেই ইবলিস ঢুকে মনে ধোকা দেবে, আর তোমাকে আর ভালো না বে যে খালাতো ভাইকে ডিম সিদ্ধ করে খাওয়াবে, আর সাদ্দামের বাপ কচু পাবে।
এখানকার মায়েরা ভালো। আজকে ওর যেহেতু জলসা, তাহলে আজ খালাতো ভাই, মামাতো ভাই, জামাই, বিটি, বেই, বিন, অভাব নাই। কত ডিম দিল খালাতো ভাইকে, কিন্তু সাদ্দামের আব্বা একটা ডিম পেল না। যদি কারো নাম হয় রাগ করো না, জানো যে আমারই বললো মৌলবি, আমি না মা, এটাকে উপমা দিয়ে বললাম, জননী রাগ করো না। মায়েরা বাপকে কতটা ভালোবাসে দেখেন, মেয়েরা কত ভালোবাসে। আব্বু আপনার অপরাধ কি? বলে রাসূলকে মারতে যাচ্ছিলাম। ঠিক আছে, বাপকে রেখে সোজা চলে গেছে। আমার নবী পাকের দরবারে যাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর আমি আপনার দরবারে হাজিরি দিয়েছি শুধু একটি মাত্র কারণ, আমার পিতা আপনাকে মারার জন্য উদ্যত হয়েছে, তার চোখে বেদনা শুরু হয়েছে। ডাক্তার কবিরাজ যত দেখায় তত যেন আরো রোগটা বেশি হয়, যন্ত্রণা বেশি হয়। আজ 7 দিন 3 দিন হয়ে গেল, আমার আব্বা খাওয়া দাওয়া করে না, আমার আব্বা ঘুমাতে পারে না। দয়া করে আমার আব্বার একটু কোনো ব্যবস্থা করুন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কদম মোবারকার এক টুকরা মাটি উঠিয়ে ওই মেয়েটাকে দিয়ে বললেন, যা মা বাড়ি যা, আর এই মাটিগুলো নিয়ে তোর আব্বার চোখে বুলিয়ে নিবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মেয়েটা তো বাড়ি গেছে, গিয়াটা ন্যাকড়াতে করে ওগুলো বাঁধা। এখন নিয়ে আব্বা কই, আব্বা আমি ডাক্তারের কাছে গেলাম, একটু ওষুধ নিয়ে এসেছি। কই মা কই, দে কত ওষুধ দিলাম, কোনো কাজ হয়নি। এখন ওই ধুলাবালিগুলো, ওই ধুলাগুলো নিয়ে আমার বাপের চোখে এমন করে বুলিয়ে দিয়েছে, আর যেই বুলিয়েছে আর ফোলা কমিয়ে গেছে, যন্ত্রণা ভালো হয়ে গেছে, চোখ চকচক করছে। সঙ্গে সঙ্গে মা এটা কোন ডাক্তারের ওষুধ মা? একুলিতি কাজ। একুলিতি কাজ মানে বোঝেন? দেখেন, শুধু বলে স্বামী ধরি ধরি মারে, তো হুজুর একটা তাবিজ করি দেন, দিন মোটে কাজ হয় না, তাবিজ করে দেন, স্বামী ধরি মারে। তাহলে ঠিক আছে, একটা তাবিজ করে দিয়ে, শোনো এই পানি পড়িয়ে দিচ্ছি 1 গ্লাস, এটা নিয়ে যাবা, নিয়ে বাড়ি, তোমার স্বামী তো নাঙ্গল চড়ছে মাঠে খাটে, বাড়ি আসে, এসে মারে তো গরু ঠ্যাঙানো লাঠি দিয়ে মারে, বাড়িতে গিয়ে সমস্ত কাজ করবা, চারা কাটবে, ঘর গহিল গোছাবা, ঘর বাড়ি গোছাবা, একটা গামছা আর লুঙ্গি আর তেলের বোতল রেখে তুমি 1 কুলি পানি নিয়ে দরজার কাছে দাঁড়াবা। স্বামী যত সময় গোসল না করি এসে যত সময় ভাত না গালে দেবে, তত সময় যেন তুমি পানি খেলিয়ে মরি যাবা, ফেলি দিলে কাজ হবে না। এইবার ও গেছে, স্বামী আসছে বাড়ি, এখন আসবে মাঠ থেকে, সমস্ত কাজ করে গোল টোল গুছিয়ে একদম ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার, তেলের বোতল, সাবান, লুঙ্গি, গামছা আর রেখে দিয়েছে। এমন সময় স্বামী এসে দেখতেছে, বাহ বিবি যে আজ কাজ করেছে, যে বাহ, গরুটা বেঁধে এসে দেখ তেলের বোতল পাশেই, তেল ঢেলেছে, গামছা পাশেই, লুঙ্গি পাশে নিয়েছে, গোসল করেছে, এসে দেখে খাবার খোলা, বাবা খাবারটা নিয়ে খেতে বইয়েছে, কাজ হচ্ছে যে, বুঝতে পেরেছেন? এবার বলতেছে, কই কই গেলি, আয় একসাথে খাই। কিরাম ওষুধ, এক কুলিতি কাজ। মানে বলতেছে না, 1 গাল যত সময় না খাচ্ছে তত সময় তো ফেলতেও পারছে না, পানি গিলতেও পারছে না, না খেলে তো আমি যাবো না, দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। এবার বাড়ি চলে গেছে মৌলভী সরকার, হুজুর কি পানি পড়াও? কেন? তো তোমার থুতনি পড়া, যেমন কত তালা পড়ে ফেলেছি, কিচ্ছু হয়, আর এক কুলিতি কাজ। মা ওরা তোমার থুতনি পড়া, মানে তোমার স্বামী এসে কিছু বললে তুমি মুখ চালাতে, আর তোমার স্বামী লাঠি চালাতো। তুমি যেদিন থেকে মুখ বন্ধ করেছ, স্বামী লাঠি বন্ধ করে দিয়েছে। রাগ করছেন? রাগ করছেন? দেখবেন এরা মুখ একটা বললে 3টে শুনিয়ে দেয়, লাঠি আর বন্ধ।
আল্লাহ হেফাজত করুক, জোরে বলি আমিন। আব্বাজি আমার, এমন সময়তে আয় আমার মা তুমি বলো কোথা থেকে এনেছো, কোন ডাক্তারের ওষুধ? ও আমার পিতা, ডাক্তারের নাম শুনতে হবে না, শুধুমাত্র এতটুকু আপনি ভালো হয়েছেন, আমি দেখে বড় খুশি হয়েছি। খাওয়া দাওয়া করুন, আরাম করুন, একটু ঘুমিয়ে যান, নামা নাও। আমি তো এত রোগে ভুগি, 3 দিন ধরে ভুগতেছি, আমার রোগ নির্ণয় হলো না। ডাক্তারকে একবার আমাকে বলো, ডাক্তারের পরিচয় দাও। না পিতা বলা যাবে না। একদিন গেল, নাম বলে না। দ্বিতীয় দিন গেল, তাও নাম বলে না। প্রতিদিন মা একটু বল না রে মা, কোন ডাক্তার, তার বাড়ি কোথায়, নাম কি, আমাদের বিপদ আপদে যাবো তার কাছে। নাম বলতে চায় না বাবা, বলে আমার সোনা মানিকেরা নাম যখন বলতে চায় না। এমন করে একদিন তার পিতা বলছে, মা আমার জানিস তোর মা তো বেঁচে নাই, মানে আমার স্ত্রী নাই, তুই শুধুমাত্র একা। মা একবার বল না রে ওই কবিরাজটাকে, ডক্টরটাকে, চার ওষুধে এমন পাওয়ার। ডাক দিয়ে বলছেন, বাবা আমি নাম আপনাকে বলতে পারি, তবে আপনাকে কসম খাইতে হবে যে নাম শোনার পরে আপনি আমাকে কোনো আঘাত করবেন না, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে কষ্ট দেবেন না। আপনি যদি বলেন তাহলে আমি আপনার মত বলতে পারি। বলে হ্যাঁ আমি কিছু বলবো না, এমনিতে মানবো না, আপনি হবল দেবতার নামে কসম খাইতে হবে, যদি খান তাহলে নাম বলবো। সঙ্গে সঙ্গে আব্বাজি আমার মেয়েটা বাপকে কসম খাইয়ে নেয়, কারণ মেয়েটা জানে যদি আমার বাপ নাম শুনে আমাকে মারে, আমার মা নাই যে আমাকে ঠেকিয়ে নেবে, আমাকে বাঁচিয়ে নেবে। কারণ যে নবীর শত্রু আমার পিতা, নামটা যদি একবার বলি আমায় যদি মারে তাহলে তো আমাকে ঠেকানোর লোক নাই। মেয়েটা নাম বলতে চায় না, বাপ নাসর। হে যুবকেরা আমার, হঠাৎ করে কসম যখন খেয়েছি, মা বলো আমি মারবো না, ধরবো না, কিছুই বলবো না, একবার কবিরাজের নাম বলো। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে চাপুজি, আবু লাহাবের কথা শুনি যে নবীকে মারতে উদ্যত হয়েছেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচের এক মুষ্টি মাটি আমি গিয়েছিলাম নবীর কাছে। আপনার কষ্ট আমার সহ্য হয় না, আপনার বেদনা আমার সহ্য হয় না, আমি যাইয়া বলেছি, ওগো দরুদি নবী গো, আপনাকে মারার জন্য আমার পিতা উদ্যত হয়েছে, যার কারণে চোখে বেদনা, চোখটা ফুলে গেছে। বুঝি আপনি যে আয় আমার দয়ার নবী, আপনি যদি একটু দয়া করেন, একটু যদি দয়া করেন, আমার পিতা হয়তো সুস্থ হতে পারে। আল্লাহর হাবিব কদম মোবারকের নিচে এক মুষ্টি মাটি আমাকে দিয়ে চোখে বুলিয়ে নিতে বলেছে। ওই মাটি এনে আপনার চোখে বুলিয়েছি গো পিতা, ওই মাটির বরকতে আপনার ফোলা চোখ, বেদনাদায়ক চোখ, মাটির বরকতে ভালো হয়েছে। আমিনউদ্দিনের কাজ হবে না, আর রহমাতুল লিল আলামিন দিলে মিস হবে না। ওই নবীকে যদি কি আমাদের মতো বলে তো মিললে যায়। যুবক আমার সোনা মানিকেরা, এমনি সময় করলো কি জানেন, বাবা আমার বাপ বাঘের মতো ফুলতেছে মারবে বলি, কিন্তু কসম করিস তো, কসম খাওয়া আছে, মারতেও পারে না, মারলে তো কসম ভেঙে যায়, অসুবিধা আছে, কি বুঝলেন? এখন বাপ চিন্তা করে তাহলে করবো কি, এ তো সহ্য হয় না আমার। এখন মেয়েটা থরথর করে কাঁপে, বাপ বাঘের মতো গর্জন করে, মারতে পারি না, কসম খাইয়েছিস, হে মা তুই যদি আমাকে কসম না খাওয়াতিস আমি তোকে মেরে ষাট করে দিতাম। রাগ তো নবীর প্রতি কম না, হিংসা তো কম না। আব্বা আমার এমন সময় বাপ করলো কি, বাড়ির ভিতরে গেল, তীর আর ধনুক আনে, বলে যে চোখে নবী পাকের কদমের নিচের মাটি লেগেছে, ওই চোখে আমি দেখতে চাই না, চোখ অন্ধ হয়ে থাকবো তাও ভালো। রাগের জ্বালা বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে আপনার তীর আর ধনুক এনে নিজে নিজেই এবার ধরেছে, ধরে চোখে মারতে, চোখে কানা হয়ে থাকবে, কানা
হিংসা বলে কথা। এখন চোখে যখন মারে বন্ধু, চোখে মারে ফোটে বিদে না, মানে হোকে না, স্লিপ টানে, আবার মারে, আবার স্লিপ টানে, আবার মারে, আবার স্লিপ টানে। যত স্লিপ হয় তত চোখের জ্যোতি বৃদ্ধি পায়, যত স্লিপ হয় তত বৃদ্ধি পায়, যত স্লিপ হয় তত বৃদ্ধি পায়। একটা আওয়াজ কানে শুনতে পায়, রে আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর কদম মোবারকাত, ধুলা মোবারকাত চোখে লেগেছে। দুনিয়ার তীর তো দূরের কথা, ওই চোখটাকে জাহান্নামও জ্বালাতে পারবে না। একবার নয়, দুইবার নয়, সাতবার যখন নিজের চোখে তীর মেরেছে বাবা, তিনি যখন ঢুকাতে পারলো না, তার শুধু স্লিপ টেনে চোখের জ্যোতি পরিষ্কার হয়নি, অন্তরের ময়লাও পরিষ্কার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে, মারে এমন মানুষের কদম মোবারকাত মাটি এনে আমার চোখে দিলি, আমার চোখে আমি তীর ঢুকাতে পারি না রে মা, চল না রে চল, ওই নবীর কাছে যাইয়া কালেমা পড়ে ইসলামে গ্রহণ করব। জোরে বলে, আমার নবী তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেননি রে বন্ধু। আমার নবী পাকের ব্যবহার, আমার রাসূল পাকের কদম মোবারক, আমার নবী পাকের এত মুজিজা, আমার নবী পাকের ইখলাক মোবারকা দেখে দুশমন পর্যন্ত কালেমা পড়ে ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছে। তোমরা বলো তলোয়ার দিয়ে ইসলাম প্রচার, আমি বলি হ্যাঁ তলোয়ার দিয়ে, তবে এটা জবাই করা, মানুষ মারা তলোয়ার নয়, এটা হলো প্রেমের তলোয়ার। নবী প্রেম দিয়ে ইসলাম প্রচার করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবাজি আমার সোনা মানিকের মেয়ে বলে, আমি লইয়া যাইতে পারি সাথে নবীর দরবারে, তবে আসামির মতো লইব। কি 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 আসামি? আসামি মানে আমার আপনার হাত দুটি কি পিছনে বাঁধবো, কারণ গ্যারান্টি নাই, যদি আমার কাছে বাহানা করে নবীকে কিছু বলে, বিশ্বাস নাই। হে যুবক, বাপের মন এত পরিষ্কার হয়েছে আবু লাহাবের কথা শুনে আমি এতদিন যে নবীর হিংসা করেছি, আহারে তার কদম মোবারকের ধুলা মোবারকের এত পাওয়ার, আপনি আমার নবীকে চিনছেন না বাবা, আপনি আপনার নবীকে চিনছেন না। এই দুনিয়ায় যখন আমার নবী আগমন করেছেন, এ বাবাজি আমার, উনি এসে আল্লাহর দরবারে হাত পেতে বলছেন, আল্লাহুম্মা গফির লি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আপনি মাফ করে দিন। কখনো গারে হীরাই নবী কেঁদেছেন আমাদের জন্য, কখনো গারে সুরে আপনার আমার নবী আমাদের জন্য কেঁদেছেন। 63টা বছর আমার নবী পাক ছেলে মেয়ের পাগল ছিলেন না, টাকা পয়সার পাগল ছিলেন না, নবী ছিলেন আমার উম্মতেরই পাগল। সব সময় একটি চিন্তা ছিল, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। হে নবীর উম্মত, আর তুমি চাঙ্গাডাঙ্গার গ্রামে বসবাস করো, দূর দূরান্তে বসবাস করো, তোমাদের কদমে আমার আরজি, দুনিয়ায় সবকে ভালোবাসুন, আর সবার থেকে বেশি আমার নবীকে ভালোবাসুন। নবী পাকের প্রেমের কথা যখন আসবে, ছেলে স্থান পাবে না, মেয়ে স্থান পাবে না, বিবি স্থান পাবে না, মা বাপ স্থান পাবে না, সকলের ঊর্ধ্বের ভালোবাসা আমার নবীর ভালোবাসা। ঠিক নি? ঠিক না? এ যুবক, আজকের মাহফিল থেকে তওবা করুন, আর জীবনে ভুল করবেন। আজকের মাহফিল থেকে নামাজ ধরুন, আজকের মাহফিল থেকে সুদ বন্ধ করুন, আজকের মাহফিল থেকে লোকের ফাঁকি দেওয়া বন্ধ করুন। সকালবেলা উঠবেন আর মায়ের হাতে চুমা দিয়ে কাজে যাবেন, কর্মে যাবেন, ব্যবসায় যাবেন, দোকানে যাবেন, যেখানে যাবেন, মা আব্বা যদি বেঁচে থাকে, আব্বা মায়ের হাতে চুমা দিয়ে তারপরে বার হবেন। বলুন ইনশাআল্লাহ। মা ভাত পায় না, আছে না? মায়ের হাতে চুমা দিবেন, বাপের হাতে চুমা দিবেন, তারপরে যাবেন। যত রকম মুসিবত হোক দেখবেন দূর হয়ে যাবে। হ্যাঁ, মায়ের হাতে চুমু দিতে ভাল লাগে না? বিবিকে চুমা খেতে ভাল লাগে? হ্যাঁ, মাকে চুমা দাও, জান্নাতে চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাবে। জোরে বলুন। মায়ের কদমে
চুমা দাও, আব্বার কদমে চুমা দাও। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হারাম, কদম বুসি করা 1000 বার জায়েজ। জোরে বলো। আব্বা আমার আমিনুদ্দিন এসছে, তা আমিনুদ্দিন হাত ধরে চুমা খাচ্ছে, মার হাতে চুমা দিয়েছো কখনো? 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে হবে। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। গাউসে খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অপশন করো সপটার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আর, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলে। ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে। শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। গাউসে খাজা আহমদ রাজা, গাউসে খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলে।